বছর পরে 5 বছর পর ভোট হচ্ছে। আমরা তো প্রথম ভোট পাই নাই 2018 সালে যে ভোট হয়েছিল। আমাদের এইটাই প্রথম ভোট এবং হচ্ছে স্বাধীন বাংলাদেশে ভোট দেওয়ার ক্ষেত্রে মানে আমাদের এইটা একদম প্রথম আর কি। সেদিক থেকে ছাত্ররা খুবই উচ্ছ্বসিত এবং আমরাও খুব উদ্গ্রীব হয়ে আছি আর কি ভোট দেওয়ার জন্য। কার কিরকম সম্ভাবনা? সম্ভাবনা তো এখনো বলা যাচ্ছে না। অ্যাকচুয়ালি ছাত্ররাই সিদ্ধান্ত নেবে যোগ্যতার ভিত্তিতে। যাদের যোগ্যতা বেশি আছে বা যারা যোগ্য তাদেরকে ছাত্ররা মানে তাদের পক্ষে ছাত্ররা রায় দেবে আর কি। সেদিক থেকে এখন পর্যন্ত কারো ব্যাপারে স্পেসিফিক সম্ভাবনা বলা যাচ্ছে না। সেটা আমরা ইনশাল্লাহ সন্ধ্যার পরেই ছাত্রদের রায়ের ভিত্তিতেই দেখতে পাবো। কেমন লাগছে? খুব ভালো লাগছে যে আমরা আমাদের রাজনৈতিক চর্চা করতে পারছি, এতদিন যেটা করতে পারিনি খুনি হাসিনার আমলে। তো ভাবছি ভালো কিছু হবে। দীর্ঘ 5 বছর পরে আবার ডাকসু ফিরে এসেছে, কেমন লাগছে? জি অবশ্যই নির্বাচন একটা আমেজ, ওটা ফিরে পেয়েছি আমরা, এতদিন তো পাইনি আমেজটা। অন্যরকম একটা মানে উদ্দীপনা উৎসাহ কাজ করছে আমাদের মধ্যে। কেমন লাগছে? জি অসম্ভব ভালো লাগছে, কারণ এখন আগে তো একটা দলীয় সরকার আন্ডারে ছিল সবকিছু, এখন তো সব ছাত্ররা তাদের ইচ্ছা মতো পছন্দ মতো তাদের প্রতিনিধি বাছাই করতে পারবে। আমি তো হচ্ছে 2019 সালে ভোট দিছি, তো এখনো ভোট দিতে পারছি। 2019 সালের ভোটের তো সেই ফিলিংসটা অন্যরকম। মানে প্রথম ছিলাম, বাট ওখানে তো একটু কিছু মেকানিজম ছিল, সেটা আমরাও জানি, আপনারাও জানেন। বাট এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো ফিল হইতেছে, কারণ একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে। তো এটার জন্য আমি খুবই হ্যাপি। আর এই যে সকাল সকাল একটা নির্বাচনী এনভায়রনমেন্ট, এটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক হ্যাপি। যখন কিছুটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, সত্যি অসাধারণ লাগতেছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমরা 2019 সালে আমি প্রথম বসেছিলাম এবং তখন ভোট দিয়েছিলাম, এবং এখন আমি একদম শেষ বছর তো মাস্টার্সে আছি। এটাই আমার মানে আজকে শেষ ভোট বলা যায় আর কি। হয়তো আগামী বছর যদি ভোট হয়, মানে ডাকসু ইলেকশন যদি হয়, তাহলে তো আর দিতে পারবো না। বাট এটা শেষ, এবং প্রথমে 2019 সালে প্রথম ভোট দিয়েছিলাম। সেই জায়গা থেকে অনেক ভালো লাগতেছে, এবং 2019 সাল থেকে নিয়ে আজকের যে নির্বাচন, এটা অনেক বেশি আলাদা। কারণ 2019 সালে আমরা দেখেছি যে কৃত্রিম লাইনের মাধ্যমে কৃত্রিম লাইন সৃষ্টি করা হয়েছে ভোটের সময়। কিন্তু আজকে এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি 24শে গণঅভ্যুত্থানের পরে। এখন আমরা সবাই মুক্তভাবে স্বাধীনভাবে ভোট দিতে পারতেছি, এবং একইভাবে যারা ক্যান্ডিডেট ছিল তারাও খুবই স্বাধীনভাবে প্রত্যেকটা হলে প্রত্যেকটা জায়গায় তাদের প্রচারণা করতে পেরেছে। ফলে আমরা মনে করি এই ডাকসু যদি সুষ্ঠুভাবে আজকে হয়, তাহলে আমি মনে করি সকলেই জিতে যাবে। আমরা মনে করি সেই সকলের জিতে যাওয়ার আনন্দ নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের ডাকসু নির্বাচন সম্পন্ন করব। ইনুল মুরসালিন, আর আমার প্রিয় অ্যাটাস্টেড হল হচ্ছে কবি জসিমউদ্দিন হল, এবং আমি আজকের এই ইলেকশনে একজন প্রার্থী প্লাস ভোটার। আমি খুবই আনন্দিত, উদ্বেলিত যে এতদিন পরে ডাকসু নির্বাচন হচ্ছে, এবং ডাকসু নির্বাচন এই আমেজটা যে পুরো বিশ্বে ছড়ায় পড়ছে, এটাই বেশি মানে আনন্দিত লাগতেছে। কারণ সবাই ফোন দিয়ে জিজ্ঞেস করে যে কে জিতবে, কে জিতবে, কে জিতবে, একটা পুরো জাতি তাকায় রয়েছে। তো আমরা আশাবাদী যে যেই জিতুক না কেন, জুলাই জিতে যাবে ইনশাল্লাহ, এটাই আমাদের প্রত্যাশা। মুখস্থ না, যাদেরকে চেনা পরিচিত আছে এবং যোগ্য বলে মনে করি তাদেরই ভোট। তবে আমি মনে করি যে প্রশাসনের এই ব্যাপারে আরো বেশি সোচ্চার হওয়ার উচিত ছিল। যখন আমি ক্যাম্পাসে ঢুকতেছিলাম, তখন আমি দেখেছি যে অনেকেই তাদের আইডি কার্ড শো না করেই যে যার মতো করে ঢুকতে পারতেছে। তার মানে কি, মানে নির্বাচনের আগের রাতেও যদি সবাইকে তার আইডি কার্ড চেক করে ঢুকাইতো, তাহলে আমার মনে হয় যে বহিরাগত বা যারা প্রকৃত অর্থেই ভোটার, তারা সবাই ব্যাপারটা থাকতে পারতো, অন্য কেউ আসতে পারতো না। আমার মনে হয় এই ব্যাপারে বাট মানে আরো বেশি সোচ্চার হওয়ার প্রয়োজন ছিল। যদিও আমি মনে করি না এত বড় স্কেলে এই ধরনের কোনো সমস্যা হবে বলে মনে করছি।